আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গতকাল আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই লিখেছেন, ফোক ফ্যান্টাসি ছবি কেন হারিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এখন আর ফোক ফ্যান্টাসি ছবি হচ্ছে না, যা হচ্ছে সব মডার্ন ছবি হচ্ছে। তো এই ছবিগুলো একসময় বাংলাদেশের ঐতিহ্যকে রক্ষা করেছে, বাংলাদেশের গ্রামীণ পটভূমির ঐতিহ্য ধারণ করেছে, লালন করেছে। এই ছবিগুলো দেখলে গ্রাম বাংলার পটভূমি আপনারা দেখতে পারবেন। তেমনি বাংলাদেশে যখন উর্দু ছবির জয় জয়কার, বাংলা ছবি তখন চলেই না, তখন আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেব বানালেন রূপবান। এই যে দেখতেছেন সুজাতা ভাবির রূপবান, এইটা তো রূপবানের গানগুলো মানুষের এতই হৃদয়ে লেগে গেল যে বাংলা ছবির জয় জয়কার হয়ে গেল। রূপবান একদম হল ভেঙে ফেলে, মানে এত হিট, সুপার হিট হয়ে গেল। তো রূপবানের গান তো অবশ্যই মনে আছে, বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো। মনে পড়েছে না? এই গানগুলো কিন্তু আমরা মাইকে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। মানে তখন বিয়ে বাড়িতে মাইক বাজতো আর এই গানগুলো বাজতো, ওইগুলি শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এই রূপবান ছবিটি মুক্তি পায় হলো 1965 সালে। এরপর ছবিটি হিট সুপার হিট হওয়ার পরে ইবনে মিজান সাহেব আবার বনবাসী রূপবান 66 সালে, এক বছর পরে, ওইটাও সুপার ডুপার হিট হয়ে যায়। এই ধারায় তারপর আপনার 66 সালে নজরুল ইসলাম বানান আপন দুলাল ছবিটি আমার দেখা হয়নি, কিন্তু যাত্রা দেখেছি যে দুই ভাই আপন এবং দুলালকে রাজার ছেলে থাকে, বড় রানী মনে হয় চক্রান্ত করে তাদের জল্লাদের হাতে তুলে দেয়, কিন্তু জল্লাদ তাদেরকে মারে না। এইভাবে তারা দুই ভাই বড় হয়। ইবনে মিজানের জরিনা সুন্দরী দেখা হয়নি আমার। সৈয়দ আওয়াল বানালেন গুনাই বিবির একটা গান আমার মনে আছে, আমি সিনেমা হলে দেখেছিলাম। ও কোকিল ডাইকো না ওই কদম তলে, শীত বসন্ত সুখের কালে আমার পতি যায় জেলে, মানে পতিকে জেলে নিয়ে যায় একটা মিথ্যা মামলায়। এটিএম শামসুজ্জামান তার ভাইস্তার নামে মিথ্যা মামলা দেয়। তো এইভাবে ছবিগুলো তৈরি হয়েছে। এরপর 1968 সালে জহির রায়হান বানালেন বেহুলা, এটাও সুপার ডুপার হিট হয়ে গেল। এরপর 75 সালে খান আতাউর রহমান সাহেব বানালেন সুজন সখী, এটা তো সবাই জানেন। সুজন সখী অনেকে না দেখলেও গানগুলো কিন্তু সবার মুখে আসতে আছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। কি মনে আছে না? হ্যাঁ, অবশ্যই আপনাদের মনে আছে। তো এরপর 68 সালে আব্দুল আল মামুন সাহেব তৈরি করেন সারেংবু, এটা তো আরেকটা হিট সুপার হিট ছবি, ফারুক ভাই এবং কবরী আপার। তো সারেংবু অনেকে দেখেন নাই, কিন্তু গানটা কিন্তু সবাই জানেন। ও রে নীলে দরিয়া আমায় দে ছাড়িয়া, কি মনে পড়েছে না? সবাই শুনেছেন। এরপর তোজাম্মেল হক বকুল বানান যে বেদের মেয়ে জ্যোৎস্না, একদম ফাটিয়ে দেন, হিট সুপার হিট ছবি। বাংলার ঘরে ঘরে এমন কোনো ঘর নাই যে এই ছবিটি দেখে নাই। আর গানের কথা তো সবারই মনে আছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। অনেকে 100 বার 150 বারও ছবিটি দেখেছে, আমি অনেকবার দেখেছি, কিন্তু হলে একবারও দেখা হয়নি, কিন্তু সিডিতে দেখেছি। ক্যাসেট ছিল তখন, ভিসিআরে চলতো, ক্যাসেটে দেখেছি। তো এরপরে ছবি, এই ফোক ফ্যান্টাসি ছবি নিয়ে যেহেতু এখানে লেখালেখি হয়েছে, আলাউদ্দিন ভাই লিখেছেন। তো এরপরে ছবি নির্মাণ হলো 2004 সালে খায়রুন সুন্দরী, একদম আরেকটা ফাটাফাটি হিট ছবি। এই খায়রুন সুন্দরী ছবিটি তৈরি করেছেন আমার বন্ধু একে সুহেল, তার ওইটা প্রথম ছবি। তো এই ছবিটি যখন মুক্তি পায় তখন চারিদিকে বন্যা, হলে হলে হাঁটু পর্যন্ত পানি, হলের নিচের যে রিয়েল স্টলের সিটগুলো সব ডুবে গেছে। সেই
ডুবে যাওয়া হলে ডুবে যাওয়া সিটে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো সিটে মানে সিটে বসতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটি দেখেছে। একদম হিট সুপার হিট চলেছে। আর এটার গান তো সবার জানা আছে, তাই না? খায়রুল তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে। খায়রুল হাত দুখানি কাচের চুরি রিনি ঝিনি বাজে, কলসি নিয়ে যায় রে শুনে কলসি নিয়ে ঘাটে। খায়রুল কত কথা মনে নেই, কিন্তু সুরটা এরকম। তো একদম সুপার ডুপার হিট ছবি। এরপর সালাউদ্দিন লাবলু ভাই বানালেন মোল্লাবাড়ির বউ। ছবিটি আমি হলে দেখেছি, কিন্তু গান মনে নেই একটিও। এরপর বানালেন 5 সালে গিয়াসউদ্দিন লাবলু ভাইয়ের প্রথম ছবি মনপুরা। মনপুরার গান তো সবার হৃদয়ে লেগে আছে। সোনার পালঙ্কের ঘরে বেঁধে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। কত সুন্দর গান, হৃদয় একদম উজাড় করা গান। তো এই গানগুলো খুব প্রশংসিত হয়, মানুষের মুখে মুখে থাকে। তো এইসব ছবিগুলো আর হচ্ছে না, এখন হচ্ছে না এই কারণে যে মানুষ অনেক আধুনিক হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। এইসব গানগুলো তাদের আর হৃদয়ে লাগে না। এই যুগের ছেলেরা বিদেশি ছবি দেখে, মোবাইলে ছবি দেখতে দেখতে তাদের মনটা অনেক শক্ত হয়ে গেছে। আগের মতো সেই যে নরম মনের, সেগুলো এখন কমে গেছে আর কি। তো এই জন্য এইসব ছবি তাদের আর এখন ভালো লাগে না, তারা সব মডার্ন দেখতে চায়। এই জন্য আর এইসব ছবি হচ্ছে না, কারণ হলেই লস করবে। এই জন্য কোনো প্রযোজক সাহস করে না, পরিচালকও সাহস করে না কোনো ফোক ফ্যান্টাসি ছবি করার। তো এইসব ছবি বাংলাদেশে প্রচুর হয়ে গেছে, এসব যাত্রাপালাও হয়েছে এবং মানুষ রাত জেগে জেগে যাত্রা দেখেছে। তো বাংলাদেশে একসময় সিনেমায় সমৃদ্ধ ছিল। বাংলাদেশের সর্বোচ্চ 1435টা হল ছিল, এখন সেই হল কমতে কমতে 100-র নিচে নেমে গেছে। কিছু সিনেপ্লেক্স বেড়েছে, তাতেও মানুষ ঠিকমতো হলে যাচ্ছে না, ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে না। 2-4টা যাও হচ্ছে, 2-1টা ছবি বছরে হিট করছে। তো এই ফোক ফ্যান্টাসি ছবিগুলো মানুষের মনে রয়ে যাবে আজীবন, গানগুলো আজীবনই চলবে। এই গান কখনো মানে মরবে না, যাকে বলে এভারগ্রিন, চিরসবুজ গান। তো এইসব ছবি যারা বানিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।